রাজত্ব দান করেন। আল্লাহ পাক যাকে চাবেন তাকে দিবেন। কেউ চেষ্টা করে রাজত্ব নিতে পারবে না, ধরেও থাকতে পারবে না। আল্লাহ পাক যাহাকে চাবেন ওই ব্যক্তিকেই রাজত্ব দিবেন। তো যেটা আমরা দেখি, এরকম ধরুন বাড়ির যিনি মালিক, উনি তো বাড়িতে মালিকানা করেন, রাজত্ব করেন। বাড়ির থেকে আমরা যখন একটু বের হইলাম গ্রামে, সে গ্রামের মধ্যেও দেখা যায় কিছু লোক গ্রামকে পরিচালনা করে। আর একটু আগারে দেখা যায় ওয়ার্ডের মধ্যে মেম্বারকে দেখা যায়। আর একটু আগারে দেখা যায় ইউনিয়নের মধ্যে চেয়ারম্যানকে দেখা যায়। সামনে আর একটু বাড়লে এরকম উপজেলার চেয়ারম্যান দেখা যায়। আর একটু আগালে দেখা যায় এমপি। এরকম এমপিগণের সমন্বয়ে যে আমাদের দেশ পরিচালনা আগে ছিল, যেটা বর্তমান সময়ে যেটা নাই, তো এরকম দেখা কয়েকটা এমপি মিলে একটা দেশ পরিচালনা করতো, প্রধানমন্ত্রী হইতো। এই সকল যে রাজত্ব আল্লাহ পাকেরই দেওয়া, সেই রাজত্বগুলো আল্লাহ পাক যখন যাকে ইচ্ছা করতেছেন তখনই তাকে দিচ্ছেন। যদি কেউ এরকম চেষ্টা করে ক্ষমতা দেখাইয়া অর্থের মাধ্যমে নিতে চান, তারপরেও সে পাবে না। পাবে ওই লোক যে লোকের নামে আল্লাহ পাক সবে বরাতে আর সবে কদরে কি করেছেন, ফেসলা করে রেখেছেন, উনিই পাবেন, আর কেউই পাবেন না। তাহলে যে সত্তা, যে ব্যক্তি, যে যার এই রাজত্বের বিষয়টি নিয়ন্ত্রণ করতেছেন, ওই ব্যক্তিই আমরা যদিও নাকি আমাদের চোখে আমরা দেখতে পারি না, কিন্তু তাহার যে কুদরত, তাহার যে ক্ষমতা, তাহার যে এরকম কাজ, ওই সকল কাজের দিকে আমরা দেখলে আমরা আল্লাহ পাককে চিনতে পারি। ওই সত্তাই হলো আমাদের আল্লাহ। কুরআন ও হাদিসে আসছে যে দুনিয়ার মধ্যে আল্লাহ পাককে আমরা দেখার মতো আল্লাহ পাক ক্ষমতা দেননি, কিন্তু দুনিয়া থেকে যখন আমরা পরকালে যাব, আখিরাতে চলে যাব, ওইখানে আমরা আল্লাহ পাককে দেখতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে এই পরকালে গিয়ে আমরা আল্লাহ পাককে দেখতে চাইতে গেলে দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাকের যেগুলো হেদায়েতের পথ, যে পথগুলো ধরে চলার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, রসুলগঞ্জ যে সকল পথ আমাদেরকে দেখাইয়েছেন, ওলামা হযরত যে সকল পথ আমাদেরকে বতলাইতেছেন, ওই সকল পথ ধরে আমাদের চলতে হবে। তাহলে আমরা ইহকাল এবং পরকাল উভয় জগতেই কামিয়াবি অর্জন করতে পারবো। আল্লাহ পাক আমাদের সেই আল্লাহ পাকের দেওয়া পথ, নবীগণের বাতানো তরিকা এবং ওলামা হযরতদের বাতানো দিক নির্দেশনা মোতাবেক চলার তৌফিক দান করে বলি আমিন। আজকে আমরা আল্লাহ পাককে চিনতে হবে, নবীগণের বাতানো তরিকাকে চিনতে হবে, ওলামা হযরতগণকে চিনতে হবে। যদি আমরা চিনবো তাহলে আমাদের লাভ হবে, আর যদি চিনতে